আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 40 নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। ওকে, চলো শুরু করি। আমাদের আজকের যে পাঠ 40-এ যেটা রয়েছে সেটা হলো কি, মামার বাড়ি। কি রয়েছে? মামার বাড়ি। আমরা কিন্তু ছোটবেলায় অনেকে মামার বাড়ি গিয়েছি, নানি বাড়ি গিয়েছি। তো এরকম একটা কবিতা আহ, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন। কবিতাটা একটু আমরা পড়ে নিব। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। আচ্ছা, তো দেখো রঙিন মানে কি বলতো? লাল। রঙিন মানে কি? লাল। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ। রঙিন মানে কি? লাল। এখানে যদিও বোঝা গেল না। আচ্ছা, পাকা জামের শাখায় উঠি। শাখা হলো কি? এখানে একটা ডালকে বোঝানো হয়েছে। পাকা জামের শাখায় উঠি, আচ্ছা, রঙিন করি মুখ। ঝড়ের দিন, বর্ষা বাদলের দিন, মামার দেশে আম কুড়াতে সুখ। তাহলে মামার দেশে আম কুড়াতে সুখ কখন? ঝড়ের দিনে, তাই না? ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তাহলে মামার বাড়ি গলায় দিয়ে, সরি, মামার বাড়ি যাওয়ার সময় আমরা কি গলায় দিই? ফুলের মালা। ওকে, আচ্ছা। তো দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, মুখে মুখে উত্তর বলি। তাহলে ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যায়? তাহলে আমরা শুধুমাত্র এই কোথায় যায় এটা কি করব? তুলে দেব, তাই না? তুলে দিয়ে আমরা কি লিখবো? ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামার, আমরা লিখবো মামার বাড়ি। আচ্ছা, মামার বাড়ি যেতে চায়। কোথায় যেতে চায়? মামার বাড়ি। ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামার বাড়ি যেতে চায়, তখন কি হবে? ডারি হবে, হ্যাঁ। কখন আম কুড়াতে সুখ? কখন? ঝড়ের দিনে। ঝড়ের দিনে, তাহলে আমরা লিখব এই কখনটাকে তুলে দিয়ে লিখব ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। শুধু কখনটা তুলে দিয়ে আমরা কি লিখব? ঝ। ওকে, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো? আমরা মামার বাড়ি গিয়ে এক একজন এক এক কাজ করি। কি কি করি এই জিনিসটা এখানে লিখতে হবে। ঠিক আছে, কবিতাটি নিজের মতো বলো। তাহলে নিজের মতো বলতে বোঝায় আমাদেরকে এটা এভাবে একটু আবৃত্তি করতে হবে। মামার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করে মুখ। আমরা কিন্তু এটা পড়ে ফেললাম। এরপর দেখো আমাদের এখানে কি বলছে, পরের চরণটি বলি। ফুলের মালা গলায় দিয়ে কোথায় যাই? ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। কোথায় যাই আমরা? মামার বাড়ি, তাই না? কোথায় যাই? মামার বাড়ি। ফুলের মালা গলায় দিয়ে কোথায় যাই? মামার বাড়ি। পাকা জামের শাখায় উঠি, পাকা জামের শাখায় উঠি কি রঙিন করি, রঙিন করি মুখ, তাই না? রঙিন করি মুখ, তাই না? ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। নিজের জানা আরেকটি ছড়া বলি। তোমরা জানো এরকম একটা ছড়া আমাদের কি করতে হবে? এখানে আবৃত্তি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ফুলে ইচ্ছা মতো রং করি। ফুলে ইচ্ছা মতো রং করি, এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা হলো কি? জবা। তো জবাতে সাধারণত কি কি রং হয় আমরা এটা এখানে করতে পারবো। এটা সম্ভবত এটা একটা কি ফুল বলো তো? এটা একটা শাপলা হতে পারে। শাপলা ফুল এরা বানাতে পারে। আচ্ছা, শাপলা। এরপরে আমাদের এখানে একটা কি ফুল রয়েছে? এই ফুলটা সম্ভবত গাঁদা ফুল, তাই না? গাঁদা ফুল। আচ্ছা, এরপরে দেখো পাঠ 41-এ কি বলেছে। পাঠ 41-এ তুলির ঘর। এটা কি ঘর? তুলির ঘর।
তুলির ঘর, ঘরে অনেক কিছু আছে, দেখি তো ঘরে কি কি আছে। তাহলে ঘরে কি কি আছে আমরা কিন্তু এটা এখানে লিখে ফেলতে পারি। অথবা এখানে যদি আমরা বলতে পারি ঘরে কি কি আছে, আনলা, কি আছে, এটা একটা আনলা, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেই আনলা, আনলা। তারপর এটা হলো কি, বল, কি রয়েছে এটা, বল হলো কি, পুতুল। আচ্ছা, এটা কি রয়েছে, এটা বলতো, পুতুল, তাই না? আচ্ছা, এই যে এটা হলো কি, এক তারা। আজকে এটা হলো কি, এক তারা। আচ্ছা, তারপরে এটা হলো কি, তবলা। কি এটা বলতো, তবলা, তাই না? আচ্ছা, এরপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা জুতা, জুতা। তারপরে এটা কি, বিছানা। কি এটা বলতো, বিছানা, হ্যাঁ। এটা কি, বিছানা। এটা হলো, এটা হলো কি, খাট। এটা কি, খাট, তাই না? আচ্ছা, এই যে এখানে আমরা এটা কি দেখতে পাচ্ছি, ঘড়ি। কি দেখতে পাচ্ছি, এটা একটা দেয়াল ঘড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের কি রয়েছে এখানে, দেখো তো, এটা হলো কি, চেয়ার, তাই না? চেয়ার, চেয়ার। তারপর এটা কি, টেবিল, চেয়ার, টেবিল। আর এগুলো হলো কি, আচ্ছা, এগুলো হলো বিভিন্ন খাতা বা বই হতে পারে, খাতা অথবা বই হতে পারে, তাই না? তো আমরা এই বিষয়গুলো দেখলাম, কয়টা পেলাম দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, তাই না? ১২, ১০টা লিখতে হবে। আচ্ছা, ওই ঘরের ছবিগুলো কিন্তু আমরা ছবি দেখি এবং ছবি দেখে শব্দ লিখি। তাহলে আমাদের লেখা লাগতো কোথায় বলতো, এখানে লেখা লাগতো। আমরা কি দিয়ে শুরু করেছিলাম, আনলা দিয়ে, তাই না? আনলা দিয়ে শুরু করেছিলাম, আনলা, আনলা দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, তারপরে কি দিয়ে শুরু করেছিলাম, এক তারা। কি দিয়ে শুরু করেছিলাম, এক তারা, তাই না? কি দিয়ে শুরু করেছিলাম, এক তারা। আচ্ছা, তারপরে কি ছিল এখানে বলতো, বল, বল ছিল না? আচ্ছা, ফুটবল ছিল। তারপরে ছিল হলো কি, জুতা। আচ্ছা, জুতা ছিল। তবলা, তবলা ছিল। টুল ছিল। চেয়ার, কি আছে, চেয়ার, তাই না? চেয়ার ছিল। টেবিল, চেয়ার ছিল, টেবিল ছিল। আচ্ছা, আর কি ছিল, ঘড়ি ছিল, তাই না? ঘড়ি, ঘড়িটা আমাদের কি ছিল, দেয়াল ঘড়ি ছিল। তারপরে আমরা লিখতে পারি কি, আচ্ছা, তারপরে লিখতে পারি না, তারপরে লিখতে পারি, চল, এই যে এটা একটা কি, লাইট, তাই না? আচ্ছা, এটা কি বলতো, এটা লাইট। ওকে, আমাদের 10টি শব্দ, ঘরে থাকা 10টি শব্দ লেখা হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।